নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আবার আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ আর পেট ভর্তি ডিম। একদম অনেক দিন এরকম ডিমওয়ালা ইলিশ দেখিনি, তো আজকে দেখে খুব ভালো লাগছে। কারণ আমাদের বাড়িতে যে ইলিশ মাছগুলো আনা হয় না, সেগুলোর পেটে ডিম থাকে না আর কি। ভদ্রলোক বেশ ভালো মাছ চেনেন, বলেন যে মাছের ডিম হয়ে গেলে নাকি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, কমে যায় আর কি। তবে আজকে যে মাছটা এনেছে, ডিম হলেও মাছটাতে প্রচুর তেল। তো ডিম হয়ে গেলে মাছে সাধারণত তেলও থাকে না, একদম রুক্ষ হয়ে যায় মাছটা। কিন্তু আজকের মাছটা দেখলাম প্রচুর তেল বেরিয়েছে, তার মানে মাছটা বেশ ভালো হবে। আর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। আর এই মাছটা আমি রান্না করব আলু আর পটল দিয়ে, পাতলা করে ঝোল। সেই জন্য পটলটাকেও নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছটা ভেজে তুলে ওই তেলের মধ্যেই পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। তো অনেক সময় হয় না যে মাছ তো আমরা সাধারণত ইলিশ মাছ কাঁচা অথবা হালকা ভেজে রান্না করি, কিন্তু এইভাবে করে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো পটলটা আবার ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। এবার আলুটাকে ভালো করে খানিকক্ষণ ভেজে নেব। এবার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছ রান্না করতে তো খুব একটা কিছু বেশি মশলাপাতির দরকার হয় না, আর তাহলে কি হয়, মাছের স্বাদটাই পুরো নষ্ট হয়ে যায়। আর আমি এই মাছে পেঁয়াজ রসুন এগুলো তো প্রশ্নই আসে না দেওয়ার, আমার এগুলো আমি দেবই না, আমার একদম ভালোও লাগে না। যতটা হালকা পাতলা করে পারি রান্না করার চেষ্টা করি। বেশিরভাগ দিন পাতুরি অথবা ভাপাই রান্না করা হয়, ঝোলও রান্না করি একদম শুধু কাঁচা লঙ্কা চিড়ে হলুদ নুন একটুখানি দিয়ে ওটাকে পাতলা করে রান্না করি। কিন্তু আজকে এটাও দেব, একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা দিয়েছি, আর দেবো একটুখানি সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা দিয়ে আমার বাড়ির লোকজন বেশি ভালো খায় ইলিশ মাছটা, তাই জন্য নামানোর আগে একটুখানি সর্ষে বাটা দিয়ে দেবো। কিন্তু সর্ষে বাটা দিলেও না, ঝোলটা একদম পাতলা করেই আমি বানাবো। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য দিয়ে দেব জল, আর ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো মাছগুলো। এবারে মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে একটুখানি ঢেকে দেবো, তাহলে ব্যাস মোটামুটি হয়ে যাবে। তারপর ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। আর সর্ষেটাকে আমি ভালো করে বেটে একটুখানি জলে গুলিয়ে ছেঁকে নিয়েছি আর কি। এর যে মানে ইয়েটা থাকে আর কি, খোসাগুলো থাকে সর্ষের, সেটা যাতে না যায় এর মধ্যে, তাই জন্য একটুখানি জলে গুলিয়ে ছেঁকে নিলাম আর কি। আর দেখলাম অনেকটা মাছ, তো দেখলাম যে ঝোলটা একটুখানি কম হয়ে গেছে, তাই জন্য পরে আবার আর একটুখানি জল আমি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। তো ব্যাস মোটামুটি হয়ে গেছে। এখন এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তারপর আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা দেবো। আর যেহেতু পাতলা ঝোল, তাই জন্য একটুখানি ঝাল ঝাল করে করব। আর একটাই তরকারি রান্না করব, তো সেই জন্য একটু ঝোলটাও বেশি করে করব। আর ওপর থেকে অবশ্যই একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। তো কেমন লাগলো আজকের রান্না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো